আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করে দিলাম। আমি আজকে 2 পিস নান রুটি তৈরি করব আমি নিজে খাওয়ার জন্য, আর আপনাদেরকে দেখাবো। প্রথমেই গরম পানি দিয়ে দিলাম, দেখতে থাকুন। পানিটা গরম হোক আর আমি আটার ডোটা তৈরি করি। আমি আজকে বসুন্ধরা ময়দা দিয়ে তৈরি করব। এটা বসুন্ধরা আটা, যে কোনো আটা বা ময়দা দিয়েও হয়। বেশি তৈরি করবো না, 2 পিস তৈরি করবো। দেখতে থাকুন। প্রথমে আমি হাফ টেবিল চামচ ইস্ট দিব, চিনি দেব 1 টেবিল চামচ, গুঁড়ো দুধ দেব। গুঁড়ো দুধটা একটু বেশি দিব, এটা 1.5 টেবিল চামচ আছে। গুঁড়ো দুধটা স্বাদ বাড়ায়। আর তেল দেব সবার লাস্টে। কুসুম গরম পানিটা দিয়ে দেব। পানিটা আমার হয়ে গেছে, গ্লাসে ঢেলে নিই। পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। প্রথমে আমি লবণ দিইনি, এখন দিয়ে দিলাম। হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে মিক্স করে পরে কুসুম গরম পানিটা দিয়ে দেবেন। পানিটা আপনাদের পরিমাণ মতোই দিবেন, যতটুকু লাগবে। এই ডোটা একটু পাতলা হলেই ভালো হয়। অনেকে লিকুইড দুধও দেয়, আমি গুঁড়ো দুধ দিলাম, লিকুইড দুধ নেই তাই। ঘরোয়াভাবে ঘরে যা থাকবে তাই দিয়ে আপনি তৈরি করে নিতে পারবেন এই নান। খেতে খুবই সুস্বাদু হয়। এই যে আঠালো হয়ে গেছে দুধ দেওয়ার কারণে, পরে আঠালোটা থাকবে না। 1 টেবিল চামচ খাবার তেল দিয়ে দিব। এখনই আমার হাতটাকে ধরে ফেলেছে। এই যে একটু তেল দিয়ে দিলে ঠিক হয়ে যাবে। এখন তেলটাকে ভালোভাবে মাখিয়ে আমি রেপিং পেপার দিয়ে ঢেকে রাখবো। 15-20 মিনিটের মতো ঢেকে রাখবো।
বাকি কাজগুলি সেরে এসে পরে আবার আপনাদেরকে দেখাবো। আমার ডোটা কিন্তু অনেক সফট হয়েছে। আমি বেলাটার মধ্যে রাখবো, এটাতে আমার রেপিং করতে ভালো হবে। আবার ফিরে আসলাম, এখন রুটি দুইটা বানাবো। এই যে আধা ঘন্টা পরে আমার ডোয়ের এই অবস্থা। এখন আর বাটিতে লাগবে না, এখানে এই কিছুক্ষণ মেখে পরে রুটিটা বানায় ফেলবো। একটু মোটা হলেও সমস্যা নেই। এখন আমি চুলাটা গরম করে ভাজা শুরু করে দেব। গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম। এখন জালটা একটু কমায় দিব। এখন একটু বাটারটা আমি হাতে একটু মেখে দিব।